পরমাণু আলোচনার নামে আবারও ইরানকে চাপের মুখে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র। পরিদর্শনী যদি ভয়, তবে লুকানোর মতো কিছু আছে নিশ্চয়। এই কৌশলগত কথায় যেন নতুন করে আগুন ছড়ালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পরিদর্শকেরা ইরানে গেলে ভয় পাওয়ার মতো কিছুই নেই। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ রুবিওর এমন মন্তব্যের পেছনে কি কারণ? বিশ্লেষকরা মনে করছেন, এর নেপথ্যে থাকতে পারে পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের চতুর্থ দফা স্থগিত হওয়া বৈঠক, যার দিকে তাকিয়েছিল গোটা দুনিয়া। চতুর্থ দফার ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা হওয়ার কথা ছিল শনিবার ইতালির রাজধানী রোমে, কিন্তু ঠিক বৈঠকের আগ মুহূর্তে সেটা স্থগিত হয়ে যায়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদার আল বুসাইদি তার এক্স হ্যান্ডলে জানান, লজিস্টিক কারণে আলোচনা স্থগিত হয়েছে। পরবর্তীতে আলোচনার সময় নির্ধারণ হলে জানানো হবে। এদিকে আলোচনা স্থগিত হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ট্রাম্প স্পষ্ট জানান, যারা ইরানের থেকে তেল কিনবে তাদের সাথে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ব্যবসা করবে না। অর্থাৎ ইরানের বন্ধু মানেই যেন যুক্তরাষ্ট্রের শত্রু। কূটনৈতিক মহলে সমালোচনার ঢেউ। ইরান কি তাহলে আলোচনা চায় না? আর শান্তিপূর্ণ আলোচনার মাঝে ট্রাম্প হঠাৎ করে কেন নিষেধাজ্ঞা দিলেন? তবে এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র চায় না, বরং এমন চুক্তি চায় যেটা তাদের অধিকার নিশ্চিত করবে, আবার শান্তিও আনবে। এছাড়াও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করে বলেন, নতুন বৈঠকের তারিখ নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের উপর। এর মাধ্যমে পরিষ্কার হয়, আবারও কোনো প্রকার চাপের মুখে মাথা নত করবে না ইরান। এর মাঝে ফক্স নিউজের হ্যানিটিতে মার্কো রুবিওর এই মন্তব্য, অর্থাৎ ইরান যদি কিছু লুকিয়ে না রাখে তাহলে পরিদর্শক নিয়ে কিসের ভয়, নতুন করে সৃষ্টি করেছে বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, রুবিওর এই কথা যেন ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন কথার মাধ্যমে ইরানকে নৈতিকভাবে কোণঠাসা করতে চাইছে। তারা চাইছে ইরান স্বেচ্ছায় দরজা খুলে দিক আর আন্তর্জাতিক নজরদারি টিম ঢুকে পড়ুক তাদের পরমাণু স্থাপনায়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা বলছেন, আলোচনার নামে ওয়াশিংটন চায় চাপ আর পরিদর্শনের নামে চায় নিয়ন্ত্রণ। রুবিওর কথায় যেন এটা আরো স্পষ্ট হলো। কিন্তু ইরান একতরফা ছাড় দিবে আর যুক্তরাষ্ট্র শুধু পরীক্ষা করে যাবে, এমনটার জন্য প্রস্তুত না মধ্যপ্রাচ্যের দেশটি। ইরান আলোচনায় আগ্রহী, তবে পারস্পরিক সম্মান নিয়ে কারো দমন নীতির উপর নির্ভর করে কোনো সিদ্ধান্তে যাবে না দেশটি। এই মুহূর্তে গোটা বিশ্ব চায় শান্তি, চায় কূটনীতি। কিন্তু যুক্তরাষ্ট্র যদি প্রতিবারই আলোচনার আগে চাপ সৃষ্টি করে, তবে সমাধান নয় বরং সংঘাতই বাড়বে। ইরান বলছে তারা পরমাণু অস্ত্র চায় না, তারা চায় অধিকার, সম্মান ও শান্তিপূর্ণ চুক্তি। কিন্তু প্রশ্ন থেকে যায়, আলোচনার আগে হুমকি দিলে সেই আলোচনায় কি সত্যি শান্তি আসবে? কাজী অহনা, নিউজ 24।